আমরা মেয়েরা শ্বশুরবাড়িতে ছোট বাচ্চা নিয়ে সংসারের সব কাজ করতে পারি, কিন্তু একবার বাবার বাড়ি এসে পড়লে এত অলস হয়ে যায়, কোনো কাজই করতে ইচ্ছে করে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। গ্রামে আসার পর থেকে আমার ছেলে মেয়ে অনেকটা সকালে ঘুম থেকে উঠে পড়ে। তাদেরকে তার খাবারটা খাইয়ে দিয়েছিলাম, এখন আমি আমার নাস্তাটা খেয়ে নিচ্ছি। মা চা বানিয়ে রেখেছিল, আমি বিস্কিট নিয়ে নিয়েছি, বিস্কিট দিয়ে সকালে চা খেয়েছি। আমাদের বাসার সামনের রাস্তা দিয়ে একজন মাছ বিক্রি করছিল, আমার মা সেখান থেকে 2টা রুই মাছ কিনেছে। আমার মার সাথে সাথে আমার 2 চাচি তারাও 2টা করে মাছ কিনেছিল। আমার মা চাচিরা বসে একসাথে মাছগুলোকে কেটে নিচ্ছিল। আর আমার ছেলেটা তো বড় মাছ দেখে অনেক খুশি হয়ে গেছে, বারবার আমার কোলে থেকে নেমে ওই মাছগুলোকে ধরার চেষ্টা করছিল। এই যে মাছগুলোকে কেটে নিয়ে আমার মা ঘরে চলে এসেছে, আর আমার কাকিরা মাছগুলোকে এখনও কাটছিল। বাবার বাড়িতে আসার পর থেকে আমার কোনো কাজই করতে হয় না, সব ধরনের কাজ আমার মা করে থাকে। আমি আমার ছেলে মেয়েকে নিয়েই সময় কাটাই। এই যে রাস্তায় চলে আসলাম, আসার পর দেখছি আমার চাচাতো ভাই বোনেরা ওরা পানি থেকে কাঁকড়া ধরছে। আর আমার মেয়েটা তো কাঁকড়া অনেক পছন্দ করে, সেই ছোট ছোট কাঁকড়াগুলোকেই বলছিল তাকে ভেজে দিতে হবে, সে নাকি খাবে। আমি তাকে বললাম এগুলো খেতে হয় না, এগুলো অনেকটাই ছোট। তাই সে কাঁকড়াগুলোকে আবার পানিতে ছেড়ে দিল। টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে পানিটা অনেকটাই বেড়ে গিয়েছিল। এখন যেহেতু আর বৃষ্টি হচ্ছে না আর রোদ উঠে অনেকটাই, তাই পানিগুলো আবারও শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে যাওয়ার কারণে অনেক মাছ পাওয়া যাচ্ছে। তাদের সাথে গল্প করতে করতে অনেকটা সময় পার করে নিয়েছি। বাসায় গিয়ে দেখলাম আমার মা মাছগুলোকে ভেজে রান্না করছিল, সেখান থেকে এক টুকরো মাছ নিয়ে আমি আমার ছেলেকে খাওয়ালাম। বৃষ্টিতে কলা গাছগুলো ভেঙে গিয়েছিল, গাছে কিছু কলা ছিল, সেগুলোকেই ছোট ছোট ভাই বোনগুলো বাসায় এনে রেখে দিয়েছে। দুপুরবেলা ছেলে মেয়েকে গোসল করিয়ে নিয়েছিলাম, তারা তাদের খাবার খেয়ে নিচ্ছে। আমার মেয়েটা বসে বসে তার খাবার খাচ্ছিল, আর অন্যদিকে আমিও আমার খাবারটা খেয়ে নিচ্ছিলাম। সকালবেলা আমার মা যে মাছগুলো কিনেছিল এই মাছগুলোকেই দুপুরে রান্না করেছিল। আমি ভাতগুলো খাওয়া শেষ করে আমার মেয়েটাকে খাইয়ে দিলাম, সে হাত দিয়ে খেতে পারছিল না, আর মাছে কাটা থাকার কারণে তার খেতে অসুবিধা হচ্ছিল। স্কুল থেকে আসার পথে আমার ভাই আমার ছেলে মেয়ের জন্য খাবার নিয়ে এসেছিল। তারপর আমি আমার মার সাথে বাইরে চলে গেলাম। আমার মা আর চাচি শুকনো কাপড়গুলোকে আনতে চলে গিয়েছিল, তাদের সাথে গল্প করতে করতে আমিও সেখানে চলে গেলাম। ওখানে অনেকটাই রোদ ছিল, জামা কাপড় দিলেই তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। আর আমাদের বাসায় জামা কাপড় শুকানোর কোনো জায়গা নেই, তাই আমাদের বাসার সব কাপড়গুলোকে এখানেই রোদে দেওয়া হয়। আর বৃষ্টির পানি ওঠার কারণে এখানে আসতে অনেকটা অসুবিধা হচ্ছিল এই কয়েকদিন। এখন যেহেতু পানিটা শুকিয়ে গেছে, এখন আর আসতে কোনো অসুবিধাই হয় না। যাই হোক, ওখান থেকে বাসায় চলে আসলাম। এসে আমার মার এই গাছটা দেখলাম, এটা ছিল একটা বটবড়ি গাছ। আর এইগুলো হচ্ছে আমার মায়ের হাঁসগুলোর ক্ষুধা লেগেছিল, তাই এরকম করছিল। তারপর আমার মায়ের সাথে আমি চলে গেলাম আমার চাচাদের বাড়ি। আসলে এটা চাচাদের বাসা বললে ভুল হবে। এই বাসাটা নতুন উঠানোর পর আমার চাচা বিক্রি করে দিয়েছে। বিক্রি করার পর থেকে যারা এই বাসাটা কিনেছিল তারা এই বাসায় থাকে না, ভাড়া দিয়েছিল। আর ভাড়াটিয়ারাও সেরকমভাবে এই বাসাটায় থাকে না, তাই আমার মা সেখানে ছাদের উপরে মশলা শুকাতে দিয়েছে। এখন যেহেতু অনেকটাই রোদ উঠে মশলাগুলো শুকিয়ে যায়, তাই শুকানো শেষ করে এখন মশলাগুলোকে তুলে নেবে, যেহেতু রোদটাও একটু পরে চলে যাবে। তাই আমার মায়ের সাথে ছাদে চলে আসলাম, আর আমার ছেলেটা ঘুমাচ্ছিল। আমার ভাই স্কুল থেকে আসার পরে ঘরেই ছিল, আমার ছেলেটাকে আমার ভাইয়ের পাশে শুইয়ে দিয়ে এসেছি। এখানে আমি আর আমার মেয়েও এসেছিলাম। আমার মা সব মশলাগুলোকে তুলে নিচ্ছিল। আমাদের এলাকার সব মানুষগুলো মশলা এইভাবে কিনে রোদে শুকিয়ে তারপর মেশিন থেকে ভাঙিয়ে সেই মশলা দিয়ে সব ধরনের তরকারি রান্না করে থাকে। আমার মা চাচিরাও তাই করে। এখানে হলুদ কিনে এনেছিল, মরিচ ছিল, তেজপাতা, ধনিয়া, সব ধরনের মশলা বাজার থেকে কিনে আনার পর ধুয়ে রোদে শুকিয়ে সেগুলোকে মেশিন ঘরে ভাঙিয়ে আনবে। এই যে ছাদে থেকে কি সুন্দর আমাদের বাসাটাও দেখা যাচ্ছিল। আমাদের বাসায় অনেক ধরনের গাছ আছে।
ছাদে থেকে চারপাশের পরিবেশটা দেখতে অনেক সুন্দর লাগছিল, অনেক ভালো লাগে ছাদে আসার পরে এরকম সবুজ গাছপালা দেখতে। আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।